জয় জগন্নাথ। আমার প্রিয় পরিবার, প্রভুর কৃপায় আমার পরিবারের সকলের আজকের দিনটি যেন খুব ভালো যায়। আজ নন্দোৎসব। কাল রাত্রির 1:30-2টায় পুজো শেষ হয়েছে। তারপরে সব কিছু পরিষ্কার করে বা ঠাকুরের বাসন ধুয়ে আমি আর ঘুমাইনি। আমি কি করলাম, বাসি ঘর মুছে সব যা বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম। মেজে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে সব সবজিগুলোকে আগে কেটে নিয়েছি ভোগের জন্য। তারপরে দেখলাম 4টে বেজে গেছে। তারপরে স্নান করতে গেলাম। স্নান সেরে যখন ঠাকুর ঘরে ঢুকলাম তখন ঘড়ির কাঁটায় 4:30 বাজে। চতুর্দিক অন্ধকার। কাল সারা রাত অঝরে বৃষ্টি হয়েছে আর আমি ঘরের ভেতরে একা একা কাজ করে যাচ্ছি। প্রভু আর গোপুর জামাটা আমি এই থালার মধ্যে নিয়ে নিয়েছি। গোপুকে সকালবেলা এই জামাটা পরাবো, আর প্রভুর এই জামাটা আমি রথযাত্রায় 2টো জামা কিনেছিলাম, তার মধ্যে একটি জামা এইটা। এখন মনে হচ্ছে হাতে অনেক সময়, কিন্তু যেই সকালের আলো ফুটবে দেখতে দেখতে সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবো না, তখন তারা লেগে যাবে। প্রভুর শৃঙ্গার হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। আমি তো সাজাবার পর কতক্ষণ দাঁড়িয়েছিলাম আর বারবার দেখছিলাম, যেন মনে হচ্ছে জড়িয়ে ধরি। গোপুকে আজ সিংহাসন থেকে নামিয়ে এনেছি ডাইনিংয়ে। এখানেই আজ গোপু বসবে, যেহেতু গোপুর আজকে বার্থডে। গোপুকেও সাজানো হয়ে গেছে। এবার আমি পুজোটা তাড়াতাড়ি করে নেব। পুজোর আগে হয়ে গেল একটা অশান্তি। ভোরবেলায় আমি তো পুজো করতে বসেছি, এমন সময় শ্রেয়ার বাবার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে দেখে যে আমি সারা রাত ঘুমাইনি, এখানে বসে পুজো করছি। ব্যাস, দেখে কে, সাত সকালেই অশান্তি লেগে গেল। সে তো ঘরের লাইট অফ করে দিল, বলল এখন তোমাকে আর পুজো করতে হবে না, তুমি গিয়ে সোজা ঘুমিয়ে পড়ো। যাই হোক, আমি তো চুপচাপ বসেছিলাম। তারপর দেখছি নিজে শুতে চলে গেল। এরপর জানি না সকালবেলা উঠে কী রূপ ধারণ করবে। আমি আমার কাজটা নিজের মতন গুছিয়ে নেই, সেটা ওকে বোঝাতে পারি না। সকালের ভোগে দিয়েছি একটু জুস আর মাখন, মিছরি আর কাজু কিশমিশ। এখন ঘড়িতে বাজে 7টা। দেখতে দেখতে সময়টা কিভাবে চলে গেল। এখন সকালবেলায় কালকে পাশের ফ্ল্যাট থেকে যে ভোগটা দিয়ে গেছিল, ওই ভোগটাই প্রসাদ পেলাম। আমি একদম রান্নাঘরে চলে এসেছি। এই যে রাত্রিবেলা সারা রাত ঘুমালাম না, তার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে, আমাকে যদি সকালবেলা গোপুকে অন্নভোগ দিতে হয়, তাহলে আমি যদি ঘুমিয়ে পড়ি ওই রাত্রি 3টে সাড়ে 3টের সময়, কিছুতেই ভোরবেলা উঠতে পারবো না। সেই উঠতে উঠতে 8টা বেজে যাবে। আর 8টা যদি বেজে যায়, পুজো সেরে রান্নাঘরে ঢুকতে ঢুকতে মিনিমাম 11টা সাড়ে 11টার বেশি হয়ে যাবে। কারণ ঘর মুছবো, বাসন মাজবো, বাসি কাজ সব করব। আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। সেই লকডাউন থেকে সবটাই আমি নিজে করি। তাই এত কথা ভেবে আমি আর ভাবলাম একটা রাত না ঘুমালে কিচ্ছু হবে না, আমার কাজটা সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি মাথায় কাজের বোঝা নিয়ে কিছুতেই বিশ্রাম নিতে পারি না। এটা আমার একটা দোষ। মনে হয় আমি আগে কাজ সেরে নিই, তারপরে যা হওয়ার হবে। খেতেও পারি না, শুতেও পারি না। এখানে আমার 5 রকম ভাজা তৈরি হয়ে গেছে, আর ওই তেলটার মধ্যেই আলুর দমের আলুটা ভেজে নিচ্ছি। আর এই পটল ভাজলেই পুরো তেল কালো হয়ে যায়। রান্না করতে করতে একদিকে বাসনগুলোকে মেজে নিচ্ছি, তাহলে চাপটা অনেকটা কমে যাবে। না হলে না, একসাথে অনেক বাসন পড়ে গেলে তখন হিমশিম খেয়ে যাই। এদিকে পনিরে যে আলুটা দেব, সেই আলুটাও ভেজে নিলাম। আর এখানে আমি আলুর দমের জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি টমেটো, জিরের গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, মিষ্টি। আর কড়াইতে তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। এখনকার আলুগুলো একটুও ভালো নয়। এত ভাজলাম ছাকা তেলে, তাও কিন্তু এক একটা আলু একদম শক্তই রয়ে গেছে, আর অর্ধেক আলু পচা হয়। আলুর দমটা করে আমাকে একটু বসতে হবে। তার কারণ হচ্ছে পনিরটা আনা নেই,
আর পায়েসের দুধটাও আনা নেই। এখন শ্রেয়ার বাবা ঘুম থেকে উঠে তারপর এগুলো এনে দিলে তারপরে আমি করব। এর মাঝে একটা কাণ্ড হয়ে গেছে। কাল সারা রাত যেহেতু কিছু খাওয়া হয়নি আগের দিন থেকে, প্রসাদটা যেই পেটে পড়েছে হঠাৎ দেখছি এই আলুর দমের আলুটা ভাজতে ভাজতে আমার শরীরটা কাঁপতে আরম্ভ করলো। আমি না একটুখানি আঁচটা কমিয়ে দিয়ে জাস্ট 5 মিনিটও নয়, মানে আলুটা ভাজতে যতক্ষণ, সোফার মধ্যে বসে পিঠটা ঠেকিয়ে দিয়ে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। তাতেই শরীরটা ঠিক হয়ে গেল। আমি বলি না, আমি খালি পেটে থাকলে সব কাজ করতে পারি, পেট ভরে গেলেই আমি আর কাজ করতে পারি না। এখন বেলা 10টা বেজে গেছে। এখন আমি ঠাকুরকে ভোগ দিলাম, তালের বড়া, ফল কেটে দিলাম, আর ওই যে কালকে কালাকাঁদ বানিয়েছিলাম সেই কালাকাঁদ দিলাম ভোগে। এইদিকে কথা বলতে বলতে আমার পোলাওটাও হয়ে গেছে। পোলাওটা দেখছি বেশ ঝরঝরেই হয়েছে, অনেকটা তো খুব চিন্তা করছিলাম যদি গায়ে লেগে যায়। পনিরটা চলে এসেছে, পনিরটা আমি এখানে কেটে নিয়ে একদম ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে পায়েসের দুধটা একদিকে বসিয়ে দিলাম। আমার জীবনের একটা খারাপ দিক আছে, সেই খারাপ দিকটা হলো আমি যে জিনিসটা নিয়ে প্রচণ্ড ভয় পাই সেইটা হাতে ধরতেই চাই না। সে একদম আমার অঙ্ক থেকে, মানে আমি যখন পড়াশোনা করতাম, অঙ্ক প্রচণ্ড ভয় পেতাম, অঙ্কটাকে সেই ছুঁয়ে দেখবো না, এইরকম ব্যাপার। আর এখন এই সংসারের ক্ষেত্রেও তাই। এত কাজ করে ফেললাম, আমার মিক্সিটা ঠাকুরের জন্য আলাদা নেই, তাই আদাটা আমাকে ঘষতে হয়। এই আদা ঘষাটা আমার জীবনের একটা বিরাট কাজ। মানে এতগুলো পদ হবে তো, এবার এতগুলো পদের জন্য প্রায় অনেকটা আদা, যেহেতু পরিমাণটা রান্নার বেশি, এইটার জন্য আমার মনে হচ্ছে ঘুম চলে গেছে। গতকাল রাতে যখন সবজি কাটতে বসেছিলাম, আগেই আমি আদাটাকে ঘষে নিয়েছি, পুরো যতটা আদা লাগবে। এদিকে আমি পনিরটা বসিয়ে দিয়েছি। আলুর দমের মতন একই মশলা দিয়েছি, শুধু ফোড়নে গোটা জিরেটা দিইনি। আর যেহেতু দুটো তরকারি খেতে সেম হবে, ওই পেস্টটার সাথে এক্সট্রা একটু টক দই দিয়েছি। নামাবার আগে একটু গুঁড়ো আমুল দুধ দিলাম, আর ফ্রাই প্যানে বাটার গরম করে তার মধ্যে কসুরি মেথি দিয়ে সেইটা এই পনিরের মধ্যে ঢেলে দিয়ে মিক্সড করে নেব। আমার পনিরটাও তৈরি হয়ে গেছে, রান্না একদম শেষের পথে। এইদিকে পায়েসে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। রান্নাঘরের পর্ব মিটে গেছে, এবার চলে এসেছি আমার গপুর কাছে। গপুর বাবা বেলুনগুলো এনে দোকান থেকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে, তবে চিন্তা নেই, বেশিক্ষণ এই বেলুনগুলো থাকেনি। এদিকে গপুকে আমি ভোগ বেড়ে দিয়েছি, ভোগেতে যা যা ছিল সব কিছু দিয়ে এবার আরতি করব। আমার ভোগ আরতি হয়ে গেছে, এবেলার মতন ভোগ পর্ব মিটে গেল। এবার আমরা প্রসাদ নেব, এবং বাইরে থেকে একজন এসছে এবেলাতে, সে প্রসাদ নেবে। আর বিকেলবেলা সবাই আসবে, আর সবাইকে প্রসাদ বিকেলেই দেবো, একেবারে সন্ধ্যের ভোগ হয়ে গেলে। দুপুরে ভোগের পর্ব মিটতেই আমি সন্ধ্যের ভোগ করতে বসে গেছিলাম। তার আগে সব প্রসাদী বাসন মেজে ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে স্নান করে একেবারে রান্নাঘরে গিয়ে ভোগ করতে লাগলাম। কারণ একটু যদি বিশ্রাম নিতাম দেরি হয়ে যেত। সন্ধেবেলা যারা প্রসাদ নিতে আসবে, যাদেরকে প্রসাদ দেব, আর শ্রেয়ার বাবা তো আজকে নেই, ও প্রোগ্রামে গেছে বিকেলবেলা, তাই সবটাই আমাকে একা করতে হবে। আর গপুর এই সুন্দর জামাটা গপুর জন্মদিনে গপুর দিদিভাই দিয়েছে, এই জামাটা আর মুকুটটা। সন্ধ্যের ভোগে দিয়েছি লুচি আর সুজি, এটাই বানিয়েছি এ বেলাতে। আর বাদ বাকি তালের বড়া, মালপোয়া, নাড়ু, কালাকাঁদ এগুলো তো বানানোই ছিল। গপুর যে বেলুনগুলো লাগানো হয়েছিল, গপুর ভাই ডোডো সেই বেলুনগুলো সকালবেলায় খুলে নিয়ে চলে গেছে। বলছে নাকি গপুর এই বেলুনগুলো পছন্দ হয়নি, গপু ওকে বলেছে এই বেলুনগুলো নিয়ে যা তুই। নিজে নিজেই বানিয়ে বলছে, আমরাও শুনলাম সেই কথা। তো গপুর আজকে আমি দেখলাম মুখটা একটু ভার ভার, আমার মনে হয়
গোপুর কালকে রাতে ঘুমটা ঠিক হয়নি। ওই 2-2:30টার সময় শুয়ে দিয়ে আবার 4:30-5টায় তুলে দিয়েছি, তো ঘুম ঠিক হয়নি বলে মুখটা একটু গোপু ভার করে রয়েছে। এবার সবাইকে প্রসাদ দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার আসবো পরের ভিডিওতে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে।